আওয়াজ যতদূর যায়, মা বোনদেরকে বলবো, যেহেতু রমজান মাস, এই টাইমে তেমন রান্না বান্নার কোনো কাজও নাই, আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হলো শবে কদরের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরআন ও হাদিসের আলোকে শবে কদরের গুরুত্ব এবং ফজিলত ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, শবে কদর সব মানে হইল রাত্র, কদর মানে হলো কদর বা ভাগ্য। কদর মানে কি? ভাগ্য। শবে কদর মানে ভাগ্য নির্ধারণের রাত্র। কি নির্ধারণের রাত্র বলেন? ভাগ্য নির্ধারণের রাত্র। এই রজনীর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহ তাআলা পুরা একটা সূরাই নাজিল করে দিয়েছেন, আপনারা সবাই জানেন, সূরাতুল কদর। দেখেন, মহান রব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে একটা আয়াত নিয়ে আসছেন। আল্লাহ সেখানে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মোবারকপূর্ণ এক রাত্রে, বরকতপূর্ণ এক রাত্রে। এখন বরকতপূর্ণ রাত কোনটা, এটার ব্যাখ্যা আবার সূরা কদর পড়লে পাওয়া যায়। আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। কোন রাত্রে? কদরের রাত্রে। এতটুকু বুঝছেন যে কোরআন আল্লাহ কদরের রাত্রে নাজিল করছে। এখন কোরআন নাজিলের প্রেক্ষাপট হলো দুইটা। কোরআন নাজিলের প্রেক্ষাপট কয়টা? দুইটা। একটা হইল আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন শরীফকে প্রথম আসমানে নাজিল করছেন। প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন মাজিদকে লাউহে মাহফুজ থেকে নাজিল করছেন। এই প্রথম আসমান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তি হওয়ার পর থেকে দীর্ঘ 23 বছর সময় নিয়ে আস্তে আস্তে আল্লাহর রাসূলের যখন যেই জিনিসের প্রয়োজন হয়েছে ওইভাবে নাজিল হয়েছে। এটাকে বলা হয় তানজিল। এটাকে বলা হয় তানজিল। একটা হইল ইনজাল। ইনজাল মানে হইল সম্পূর্ণ কোরআন শরীফ একাত্রে নাজিল হওয়া। একাত্রে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে। আর দ্বিতীয়বার হয়েছে তানজিল। এটার অর্থ কোরআন শরীফ নাজিল হওয়া, তবে আস্তে আস্তে নাজিল হওয়া। আস্তে আস্তে নাজিল হওয়া মানে প্রথম আসমান থেকে আল্লাহর রাসূলের কাছে 23 বছর সময় নিয়ে রাসূলের যখন যেই আয়াতের প্রয়োজন হয়েছে, যেই বিধানের প্রয়োজন হয়েছে, ওইটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো কি শিখলেন? পবিত্র কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? কদরের রাত্রে। যদি বলেন কদরের রাত্র, তাহলে আর সব শব্দ আসবে না। বলছি আমি, সব মানেই হইল রাত্র। সব মানে কি? রাত্র। যদি বলেন যে সবে কদরের রাত্রে, তাহলে অর্থ হয় কি? কদরের রাত্রের রাত্রে হয় না অর্থটা? তাইলে সব বললে শুধু কদর বলবেন, পরে সবে কদর এতটুকুই। আর যদি বলেন কদরের রাত্র, এতটুকু বলতে পারেন। সবে কদরের রাত্র এটা অশুদ্ধ, এটা কি হয় বলেন না, কি হয়? অশুদ্ধ। সবে কদরের রাত্র এটা কি? অশুদ্ধ। কদরের রাত্র এটা শুদ্ধ, অথবা সবে কদর এটা শুদ্ধ। আমি বারবার এক কথা বলি যে শুদ্ধ জিনিস কম হইলেও এটা দামি। অশুদ্ধ জিনিস সারা জীবন করতে থাকলে ওটার কোনো কি নাই, দাম নাই। তো আমরা শিখলাম পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে কদরের রাত্রে। এখন আল্লাহ তাআলা বড্ড কৌতূহল নিয়ে তিনি তার বান্দাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওয়ামা আদরাকা মাল কদর, হে বান্দারা আমার, তোমরা কি জানো কদর কাকে বলা হয়? আল্লাহর রাসূলকে আল্লাহ জিগাইছে, হে রাসূল আমার, আপনি কি জানেন কদর কি, কদর কাকে বলে? আল্লাহ নিজেই আবার উত্তর দিয়ে দিতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হইল এমন এক রজনী, এমন এক রাত্র, যেই এক রাতের ফজিলত হইল, বরকত হইল, মর্যাদা হইল
1000 রাত্রের সমান। ওলামা একরাম এটাকে ভাগ করছে, 1000 রাত্র সমান সমান হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সময় কয়জন মানুষ এমন আছে যারা 80, 85 বছর, 83 বছর বাঁচে বলেন? কয়জন আছে? তো কদরের এক রাত্রে ইবাদত করলে দীর্ঘ 83 বছর ইবাদত করার সমান হয়ে যায়। আল্লাহ তাআলা চান যে এই উম্মত সকলে জান্নাতি হোক। আল্লাহ এটা চায় এই উম্মত কি হোক বলেন না? সকলে জান্নাতি হোক। এজন্য পুরা লাইফের মধ্যে যত ঘাটতি থাকে ওই ঘাটতি পূরণের জন্য বছরে আল্লাহ তাআলা একটা রাত্র দিছে, কদরের রাত্র। আফসোসের বিষয় হলেও সত্য, এটাকে আমরা নিয়ে ওই যে 27-এ নিয়ে ঠেকাইছি। কোন দিন নিয়ে ঠেকাইছি? 27। অথচ হাদিস কুরআন গবেষণা করলে দেখা যায় কদরের রাত্র হইল 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29। এই দিনগুলোর যে কোনো একটা দিনে বা রাতে হতে পারে, কিন্তু আমরা সবাই কি শিখছি বলেন? 27। 27-এর ব্যাপারে হাদিস আছে, মজবুত হাদিস। বাকি অন্য অন্য দিনগুলোর ব্যাপারেও কি আছে বলেন? হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলিতে তোমরা কদরকে তালাশ করো। এরপর আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, তিরমিজির riwayat, হে আয়েশা, তুমি যদি কদরের রাত্র পেয়ে যাও তাহলে কি করবা? আল্লাহর কাছে একটা দোয়া করো, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমারে ক্ষমা কইরা দাও। কে শিখাইছে বলেন না? আল্লাহর রাসূল শিখাইছে। কারে শিখাইছে? তার সব থেকে প্রিয়তমা স্ত্রীকে শিখাইছে। প্রিয়তমা স্ত্রীকে শিখাইছে, এর মানে কি আম্মাজান আয়েশা একাই এই দোয়া পড়বেন নাকি আমাদেরও পড়া উচিত? আমাদের সবার পড়া উচিত। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যারা আরবিতে পারবেন না তারা বলবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, আমি আপনার বান্দা, সুতরাং আপনি আমারে ক্ষমা কইরা দেন। এটা বলা যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির মধ্যে বড় মারাত্মক এক হাদিস বলছেন। আল্লাহর রাসূল বলেন, রকিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, ধুলায় দূষিত হোক, যে রমজান পাইলো অথচ গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান পাইলো অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, সে কি হোক বলেন না? ধ্বংস হোক। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এখনো সুযোগ রাখছেন। আজকে কত রমজান? এখনো সুযোগ আছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়া নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইয়া নেওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়া নিজের জীবনকে বরকতপূর্ণ করা, বরকতময় করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়া নিজের সংসার, পরিবার, সন্তানাদিদেরকে ভালোর পথে উঠানো, ভালোর দিকে নিয়ে যাওয়া, এই সুযোগ এখনো আছে। মুহতারাম হাজিরিন, বিগত বছর অনেক মানুষ এমন ছিল যারা আমাদের সাথে ইবাদত করছে, রমজানের রোজা রাখছে, ঠিক কিনা বলেন? এই বছর তাদের মধ্যে অনেকে নাই, ঠিক কিনা বলেন? বাস্তবতা এটাই, আগামী বছরের রমজান আমরা পাবো কি পাবো না এই ব্যাপারে কোনো কি নাই, নিশ্চয়তা নাই। না পাওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ এই পৃথিবীতে বেঁচে থাকা এটা হলো একটা দুর্লভ বিষয়, কষ্টকর বিষয়। মরে যাওয়া খুব সহজ। মরে যাওয়া কি খুব সহজ। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের দুইটা হাড় ভালো থাকা লাগে, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকা লাগে,
আমাদের শরীরের প্রত্যেকটা পার্টস ভালো থাকা লাগে, আমাদের গ্রন্থিগুলো ভালো থাকা লাগে, আমাদের ব্রেন ভালো থাকা লাগে, আমাদের শ্বাস প্রশ্বাসের শ্বাসনালী ভালো থাকা লাগে, ঠিক কিনা বলেন? আমাদের পাকস্থলী ভালো থাকা লাগে। যদি এর কোনো একটার মধ্যে এফেক্ট দেখা দেয় তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ে, মরা আমাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ তাআলা আমাদের ব্রেন ভালো রাখছে, কিডনিগুলো ভালো রাখছে, আমাদের সমস্ত শরীরের পার্টস গুলোকে ভালো রাখছে, এই জন্য হলেও তো আল্লাহ তাআলা সেজদা পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন না? শুধুমাত্র একটা ছোট অপারেশনের জন্য মানুষের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা খরচ হয়ে যায়। একবার ব্রেনের একটা ছোট্ট ব্রেইনের মধ্যে কোনো সমস্যা হইলো এই মানুষের মস্তিষ্কে আর কোনো কাজ করে না, বেকার হইয়া রাস্তায় ঘুরতে থাকে পাগলের মতো, ভাত খায় না, কুড়া খায় না, আছে না এমন? কেক খায় না, কাগজ খায়, এমন মানুষ আছে না? রাস্তায় ঘুরতেছে পাগলের মতো, যেখানে একটু জায়গা পায় ওইখানেই ঘুমায়, কাগজ টোকায়, যত এলোমেলো কাজ আছে সব করে। এমনকি কাপড় যে রাখতে হইবে শরীরে ওইটাও তো জানে না, ওই বুদ্ধিও তার মাথার মধ্যে নাই, এমন মানুষ আছে না? দেখেন না, এমন মানুষ হাজারটা ঘুরতেছে। আপনারে আমারে আল্লাহ তাআলা যে ভালো রাখছেন, 3 বেলা খাওয়াইতেছেন, সুখে শান্তিতে রাখছেন, ব্রেনটা সুস্থ আছে, আমরা সব কিছু আমাদের ব্রেন দিয়া পরখ করতে পারি, চিন্তা করতে পারি, এটা কার দান? একমাত্র বলেন না, আল্লাহ তাআলার একমাত্র দান। এই উদ্দেশ্য হলেও তো আল্লাহ তাআলা সিজদা পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা ভাই? আমাদের উচিত আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া আমাদের গুনাহগুলোকে মাফ করাইয়া নেওয়া। আমাদের উচিত আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া আমাদের কপালটাকে দামি বানানো। মানুষ অনেক সময় দেখবেন খুব টাকা পয়সা হইলে বলা বলি করে যে ওই লোকটা খুব ভাগ্যবান, সে এত এত টাকা কামাইছে, তার 2-3টা বাড়ি আছে, গাড়ি আছে, তার বাচ্চারা ভালো ভালো পজিশনে আছে, এটা বলে না? ওই কপাল ভাগ্যবান কপাল না ভাই, যেই কপাল রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিতে পারে না, বরঞ্চ ভাগ্যবান কপাল হইল ওইটা, দামি কপাল হইল ওইটা, যেই কপাল মাওলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারে, চাই সে খেয়ে থাকুক অথবা না খেয়ে থাকুক। আমরা কয় বেলা খাইলাম, কি পোশাক পরলাম, কি জুতা পরলাম, ঈদে কি শপিং করলাম বা না করলাম, এটা আল্লাহ তাআলার কাছে মুখ্য কোনো বিষয়ই না। আল্লাহ তাআলা এটা গণনাও করে না, আল্লাহ তাআলা এটার ধারও ধরে না। আল্লাহ তাআলার কাছে গণনার বিষয় হইল আমি রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে কয়টা সেজদা দিতে পারছি, রব্বুল আলামিনের জন্য কয়দিন রোজা রাখতে পারছি, রব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদে কয়দিন দাঁড়াইতে পারছি। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতাল কদরি, ওই ব্যক্তি যে কদরের রাত্রগুলোতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানি হালতে, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ কইরা দিবেন। কদরের রাত্রগুলোতে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ কি কইরা দিবেন? মাফ কইরা দিবেন। তো কদরের রাত্র তো 2টা গেল, 21শে রমজানের রাত্র গেল, আবার কালকে গেল নাকি? 2টা তো গেছে। কেমন কয়জন আমরা এমন আছি যে তাহাজ্জুদে দাঁড়াইতে পারছি? আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের যুবক শ্রেণীর মধ্যে এমনও বহু যুবক আছে তারা তো রোজাও রাখতে পারে না, ঠিক কিনা বলেন না? প্রিয় ভাই, বিগত জুমায় আমি এক কথা বলছিলাম যে আপনি কামাই করেন আর না করেন, আপনি যাই করেন, এই দুনিয়া দুনিয়ার মতো চলতে থাকবে, আপনার সংসার সংসারের মতো চলতে থাকবে। মুখ্য প্রশ্ন হলো, মুখ্য বিষয় হলো আপনি আর আমি কতটুকু আখেরাত কামাই করে যাইতে পারলাম, এটা হলো মুখ্য আলোচনার বিষয়। যদি আখেরাত কামাই করে যেতে পারি, জান্নাত অর্জন করতে পারি, আমাদের পুরা জীবন কামিয়াব হয়ে যাইবে। আর যদি আখেরাত অর্জন করতে না পারি তাহলে আমাদের পুরা জীবন ব্যর্থ। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের যুব শ্রেণীর মধ্যে কিছু মানুষ এমন আছে তাদেরকে নেশা এবং জুয়া এমন ভাবে বিকারগ্রস্ত কইরা দিছে, পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে, তারা জুয়া ছাড়া, নেশা ছাড়া
আর কিচ্ছু বুঝে না। সকালে ঘুম থেকে উঠে ভাবে কখন নেশা খাবে, সকালে ঘুম থেকে উঠে ভাবে কখন জুয়া খেলতে যাবে, আর রাত্রে ঘুমাইতে যাই আবার ভাবে যে পরদিন উইটা কয় টাকার জুয়া খেলবে আর কয় টাকার নেশা খাবে। ঠিক কিনা বলেন? এটা হইলো আমাদের সমাজ ব্যবস্থা বর্তমান। আজকে নেশার কারণে, জুয়ার কারণে মানুষ বিকারগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগলামির মানি কেবলমাত্র এইটা না যে পরনে লুঙ্গি থাকবে না, পাগলামির মানি কেবলমাত্র এইটা না যে হচ্ছে যাইয়া ঠিক মতো খাইতে পারবে না, দিক দক্ষিণ বুঝে না। পাগলামির মানি এটা না। সব থেকে বড় পাগলামি হইল আল্লাহ তাআলাকে সিজদা করতে না পারা। সব থেকে বড় পাগল হইল এই ব্যক্তি যে রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজদা দেয় না। আমার কথা বুঝতেছেন ভাইরা? সব থেকে বড় পাগল কে বলেন না? যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কি দেয় না? সেজদা দেয় না। তার কারণ পাগল তার নিজের ভালো বোঝে না। তাহলে ওই সুস্থ মানুষ যে নিজের ভালোটা বুঝলো না যে আমি যদি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই তাহলে আমার জন্য জান্নাত অবধারিত, নিজের এই ভালোটা যে বুঝলো না সে কেমন ভালো আমাকে বলেন? কেমন সুস্থ? সে কি না সুস্থ? না, সে পাগল। প্রিয় ভাই, একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের যে মানুষ নেশাগ্রস্ত কেন হয়, নেশা কেন সেবন করে, জুয়াগ্রস্ত কেন হয়, এবং হইছে পরকীয়ায় আসক্ত কেন হয়, জেনায় আসক্ত কেন হয়? আমাদের সমাজের চারটা মহামারী ভয়ানক। এক নাম্বার নেশা, জুয়া, জেনা, পরকীয়া। তাই না? পরকীয়া বুঝেন না? নিজ স্ত্রীকে রাইখা অন্য মানুষের মেয়ে স্ত্রীর দিকে যারা নজর দেয় তাদেরকে কি বলা হয়? পরকীয়াকারী। তাই না? এই যে নেশা, জুয়া, জিনা আর পরকীয়া, এই চারটা হলো মহামারী। এই চারটার মধ্যে মানুষ মূল আসক্ত হয় অলসতার কারণে। কিসের কারণে? জোরে বলেন না, কিসের কারণে? অলসতার কারণে। দেখবেন আমাদের দেশের 16-17 বছরের যুবক শ্রেণী প্রথম খুব ভালো, নেশা টেশা করে না, কোনো কাজ টাজও করে না, ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, একদিন বন্ধুদের পাল্লায় পইরা বাগানে যায়, বিলের মাঝখানে যায়, নদীর পাড়ে যায়, যায় প্রথম প্রথম এক টান দুই টান খায়, এরপর আস্তে আস্তে আসক্ত হয়। এই যে আসক্তিটা মানে আসক্তিটা আসলো নেশার প্রতি, সে নিজের জীবনটাকে সইপা দিল। কেন দিল? ওই যে অলসতা, কোনো কাম করে না। কাজে থাকলে এই যে খারাপ বন্ধুদের পাল্লায় সে পড়তো না, কোনো কাজে নাই এজন্য খারাপ বন্ধুদের পাল্লায় পড়ছে, আস্তে কইরা বিড়ি ধরছে, তারপর সিগারেট ধরছে, তারপর গাঞ্জা বাবা সব খাইতে থাকে। আমি শুনছি একটা বাবার ট্যাবলেট নাকি 400 টাকা না 300 টাকা। আচ্ছা আমাকে বলেন তো, আমাদের দেশের সাধারণ মানুষ, দিন মজুর মানুষ একদিনের মধ্যে কামাই করে 700 টাকা। কত টাকা? যদি নেশা করে, দিনে যদি 2টা বাবার ট্যাবলেট খায়, একদিনেই তো তার 700 টাকা শেষ। তাহলে সে সংসার চালাইবে কি দিয়া? পরিবারের খরচ কি দিয়া দিবে? আর বাবা মার কি দিয়া দিবে? আমাকে বলেন আপনি, কোন সুযোগ আছে? প্রিয় ভাই, পায়ে হাত দিয়া বলি, এই লাইন থেকে আমাদেরকে উঠে আসতে হবে, এই জায়গা আমাদেরকে ছাড়তে হইবে। 2 নাম্বার হইল জুয়া। এত মারাত্মক এক জিনিস, এটা তো ছিল ইহুদিদের অভ্যাস। কাদের অভ্যাস? জুয়া খেলা কাদের অভ্যাস ছিল বলেন না? ইহুদিদের অভ্যাস। আমি বুঝি না আমাদের দেশের মধ্যে এটা কেমনে ঢুকলো, আমাদের সমাজের মুসলিম বাচ্চারা এটা কেমনে শুরু করলো। এটা নাকি এখন মোবাইলের মধ্যেও চলে, গেমের মাধ্যমেও হয় জুয়া, ক্যাসিনো। প্রিয় ভাই, মনে রাখতে হবে, আপনারা যারা এই কাজের মধ্যে আসক্তিতে আছেন, আপনি কেবলমাত্র নিজের জীবন ধ্বংস করতেছেন না, আপনি আপনার পুরা পরবর্তী প্রজন্মকে ধ্বংস কইরা দিতেছেন, আপনি আপনার সমাজকে ধ্বংস কইরা দিতেছেন। আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দায়ভার, আপনার সমাজ ধ্বংসের দায়ভার আপনাকে গ্রহণ করতেই হবে। একটা মানুষ গুনাহ করে, একটা মানুষ ক্ষতি করে, নিজেকে নিজেকে ক্ষতি করলো, নিজে নিজে গুনাহ করলো, এটা হতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু পরবর্তী প্রজন্ম ধ্বংসের দায়ভার, সমাজ ধ্বংসের দায়ভার এটা কে নেবে বলেন? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা
আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। হতাশ হয়ে যায় আমরা, কি হয়ে যায় বলেন না, হতাশ হই। আপনি দেখেন এই সমাজের মধ্যে কত মানুষ জুমার মসজিদে আসবে তো আসবে না, ঠেকায় ঠেকায় আসতে 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 একদম নামাজ ছুঁই ছুঁই এই অবস্থায় আসবে। আপনি হিজলার মধ্যে একটা গানের কনসার্ট দেন, নাচনে ওয়ালিদেরকে আইনা নাচান, দেখবেন কি সিরিয়াল পাইবেন না, ঘামাইয়া টাকাইয়া জামা কাপড় সিরিয়া টিরিয়া, মানে ওই জায়গায় বেহাল দশা, লোকের কোনো কি নাই, অভাব নাই। হ্যাঁ, এটা সুন্দর কথা। তো খারাপের দিকে আমরা বেশি ঝুঁকতেছি, ভালো কাজের দিকে আমরা কম ঝুঁকতেছি। আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে চিন্তা করি, একটু বসে 5 মিনিট ভাবি যে আমার ভালো কাজগুলো কি, আমি আমার পরিবারের জন্য কি ভালো কাজ করতেছি, আমার নিজের ব্যক্তির জন্য কি ভালো কাজ করতেছি, আমার দেশের জন্য কি ভালো কাজ করতেছি, আমার পৃথিবীর জন্য আমি কি ভালো কাজ করতেছি, এটা খুঁজলে আমরা 20% 25% ভালো কাজ খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? দেখেন না খুঁজা, নিজের জন্য একটু খোঁজেন শুধুমাত্র যে আমি আমার নিজের জন্য কি ভালো কাজ করতেছি। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন প্রত্যেক জিনিসের হক আছে, প্রত্যেক জিনিসের কি আছে, হাদিসে কুদসি এটা। আল্লাহ বলছেন ওয়ালি জাসাদিকা হাক্কুন, তোমার শরীরের তোমার উপর হক আছে, আমার শরীরের আমার উপরে কি আছে, হক আছে। আমার শরীর আমার কাছে মানে পূর্ণাঙ্গ একটা ঘুম প্রাপ্ত, সুন্দরভাবে 3 বেলা আহার প্রাপ্ত, শরীর চর্চা প্রাপ্ত, নির্দিষ্ট পরিমাণ কাজ 7 ঘন্টা 8 ঘন্টা কাজ এটা প্রাপ্ত আমার শরীর। কিন্তু আমাদের নাই, যুব সমাজের মধ্যে নাই, ঘুমায় না, একটা দুইটার সময় বাগানে বাগানে ঘোরে, রাস্তা দিয়ে ঘোরে। আপনি লেম্বর রাস্তা 2টা 3টার সময় কি পাইবেন না, খালি পাইবেন না। হঠাৎ করে দেখবেন পেশাব করতে বাইরেছেন, বাগান দিয়ে 2জন বাইরে এসে। আমাকে বলেন এই যে ব্যক্তি নিজের হক নষ্ট করতেছে, এর জবাবদাহিতা নাই? প্রত্যেকটা মানুষের প্রপারলি দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম লাগে। কত ঘন্টা? 6 থেকে 8 ঘন্টা ঘুম লাগে, এবং এটা রাত্রে লাগবে, রাত্রে, দিনে না। কোন সময়? রাত্রে লাগবে। মানুষের প্রত্যেকটা জিনিসের একটা বর্ধন ক্ষমতা আছে, বৃদ্ধি পায়, ভালো হয়, ওটার মধ্যে উন্নত সাধন হয়। মানুষের শরীরের মধ্যে উন্নত সাধন হয় রাত্র 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত? রাত্র 8টা থেকে 4টা পর্যন্ত। আমাদের দেশের যুব সমাজের অনেকে ঘুমায় 4টার পর। ঘুমায় কয়টার পর? 4টার পর অনেকে ঘুমায়। এই আমি মিথ্যা বললে আমাকে বলেন যে হুজুর আপনার কথাগুলো হইতেছে না। ঘুমাই 4টা 5টার পর, ফজরের আজানের পরে তার ঘুমে ধরে, এর আগে কি হয় না, তার ঘুমে ধরে না। প্রিয় ভাই, আমি আপনাকে বলতেছি, আপনার যে ঘুমে ধরে না, আপনি পাগল হয়ে গেছেন, আপনি মাতাল, আপনি পাগল, আপনি বিকারগ্রস্ত, আপনি বিকারগ্রস্ত, আপনি মানেন আর না মানেন। তার কারণ আল্লাহ তাআলার যে নিজাম, এই নিজামের বাইরে থেকে কোনো মানুষ তো আর সুস্থ থাকতে পারে না। ঢাকার শহরে গুলশান, বনানী, ধানমন্ডি সহ আপার ক্লাসের মানুষরা যেখানে থাকে, তাদের কিছু বাচ্চারা আছে, এরা সারাদিন গেম খেলে। কি খেলে? গেম খেলতে খেলতে এত আসক্তি হয়েছে, এরা পাগল প্রায় অবস্থা। অনেক পোলাপান এমন থাকে। তো করোনাকালীন মুহূর্তে একটা ঘটনা পত্রিকায় আসছে, নিউজ চ্যানেলগুলোতেও আসছে। এক লোক, ওনার 2টা মেয়ে বাচ্চা, ওই লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই ওনার মেয়ে বাচ্চারা ওই লাশের পাশে বসে বসে খালি কান্নাই করে, আর কিছু বোঝে না যে আত্মীয় স্বজনরে ফোন করতে হইবে বা বের হইয়া মানুষজনরে ডাকতে হইবে, আমার বাবা মারা গেছে, কিছু একটা করতে হইবে, এই জিনিস কি তাদের মাথার মধ্যে নাই। তার কারণ তাদের সারা দিন সময়টা কাটে অনলাইনের মধ্যে, অফিস কিনে তারা কোনো কিছু বোঝেই না। তো এমন পর্যায়ের সৃষ্টি হয়েছে, এক পর্যায়ে লাশ পয়সা গন্ধ বাইরেছে। কি বাইরেছে? আশেপাশের মানুষজন বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে এই অবস্থা।
এমন অবস্থা আমাদের গ্রামগঞ্জেও আসতেছে। বসে বসে গেম খেলে, আপনি ডাক দেবেন, 5টা ডাক দেবেন, কি করবে না? শুনবে না। লাথি দেওয়ার আগ পর্যন্ত তারে আপনি মানে জাগাইতে পারবেন না, এমন বিভোর থাকে। আর হঠাৎ রাস্তার পাশ দিয়ে গেলে আপনি ভয় পাইবেন, এই ডাইনে ডাইনে, বাই বাই, মার মার, এগুলো বলবে। রাত্রে 10টার সময় হাইটে হাইটে আপনি আসেন, বান্দেরহাট থেকে আসতেছেন, হঠাৎ যদি হনেন বাগানের কোনায় বয়ে বয়ে কয় মার মার মার, বলেন ভয় লাগবে? এটা হইলো আমাদের সমাজের বাস্তব চিত্র। এটা আমি আপনাদের কাছে বলতেছি। এই জায়গা থেকে ফেরত না আসতে পারলে একটা সময় আপনি আর আমরা পাগল হয়ে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম পাগল হয়ে যাবে। আমরা বলি না যে দাজ্জালের কপালের মধ্যে তো কাফের লেখা থাকবে, তারপরেও মানুষজন তারে খোদা মানবে কেন? কাফের লেখাটা তো দেখবে কপালের মধ্যে, এটা আমরা বলি, তাই না? আচ্ছা আমাকে বলেন তো, সিগারেটের খোসার মধ্যে ভয়ানক একটা চিহ্ন দেওয়া আছে না? ওইখানে লেখা আছে না, ধূমপান মৃত্যু ঘটায়? এটা দেখেও আমরা পান করতেছি না? যারা পান করে, নেশাগ্রস্ত বাবা যারা খায় তারা জানে না এটা কি ক্ষতি হয়? এটা জাইনাও খাইতেছে না। মোবাইল সারাদিন টিপলে কি ক্ষতি, যে মোবাইল টিপনেওয়ালা উনি জানে না? জানতেছে, হাত ব্যথা হয়ে যায় টিপতে টিপতে, আবার পার্শ্ব চেঞ্জ করে, আবার এই হাত দিয়ে নেয়, আবার এই হাত ব্যথা, আবার এই হাত দিয়ে নেয়, ঘেড়ি ব্যথা করে, একটু পর হাইটে হাইটে চালায়, একটু পর বসে বসে চালায়, আবার শুয়ে চালায়, আবার উপর হয়ে চালায়। এই যে করতেছে, সে জানে না যে তার এই ক্ষতি হইতেছে? তারপরেও ওই আসক্তি থেকে বেরোয় আসতে পারতেছে না। ঠিক অনুরূপ ভাবে দাজ্জালের আবির্ভাব হওয়ার পরে কপালের মধ্যে লেখা দেখবে কাফের, তারপরেও একটা নেশা, একটা ভ্রম, এটার কারণে তার প্রতি, তার প্রেমে, দাজ্জালের প্রেমে পাগল হয়ে যাবে, দাজ্জালের খোদা মানবে মানুষজন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, তো রমজানের শেষ দশক চলতেছে, এখনো যারা রোজা রাখতে পারেন নাই তাদেরকে করজোর অনুরোধ করব, এই শেষ দশকের মধ্যে রোজাগুলো রেখে নিজেদের তাওবা ইস্তেগফার করে গুনাহগুলোকে মাফ করানোর চেষ্টা করেন। আর কদরের রাত্রগুলোর ইবাদত হইল বেশি বেশি নফল আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, ইস্তেগফার পাঠ করা, দুরূদ শরীফ পড়া, তাহাজ্জুদ আদায় করা। এর পাশাপাশি বাবা মা যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলোকে করার তৌফিক দান করুক। সর্বশেষ একটা দোয়া, যারা শুরুতে আসেন নাই, যারা শুরুতে আসছিল তাদেরকে শিখাইছি, আপনাদেরকে শিখে শেষ করে দেব আজকের আলোচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, তুমি যদি কদর পাও তাহলে দোয়া করবা আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা মুখস্থ করেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। মা বোন যারা শুনতেছেন তারাও মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কদরের রাত্রগুলোতে এই দোয়া সবসময় পড়বেন। এছাড়াও এই দোয়া সবসময় পাঠ করা যায়, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। যারা শিখতে পারেন না, কম বেশি সবার বাসায় তো অ্যান্ড্রয়েড ফোন আছে, ওইখান থেকে দেখে শিক্ষা নেবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। এখন আসেন, ঈদের নামাজ আগামী জুমা তো